দীর্ঘদিন কর্তৃত্ববাদী রাজনীতির কারণে দেশের অর্থনীতিতে অসম প্রতিযোগিতা তৈরি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এর ফলে অপ্রচলিত খাতের শ্রমজীবীদের মূলধারায় নিয়ে আসা সম্ভব হয়নি। রোববার নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাংলাদেশ রিফর্ম ট্র্যাকারের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। দেশে অপ্রচলিত খাতে শ্রমিকের সংখ্যা প্রায় 7 কোটি, যা শ্রমবাজারের প্রায় 85%। কৃষক, দিনমজুর, গৃহকর্মী সহ বিপুল এই শ্রমিকদের নাই কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি, পায় না আইনি সুরক্ষাও। শ্রম সংশ্লিষ্টরা বলছেন, শ্রমিকদের সুরক্ষার কথা সরকার বললেও তা আইনের বইয়ে সীমাবদ্ধ থাকছে। শ্রমিকদের বিভিন্ন ভয় দেখিয়ে ইউনিয়ন করার অধিকার থেকে বিরত রাখা হয়। 5টা বিষয়ে খুব কথা বলতে চেয়েছিলাম: মজুরি, ক্ষতিপূরণ, কর্মকালীন এবং কর্মহীনতার সুরক্ষা, শ্রম এবং কর্মজগতের রূপান্তর এবং তার প্রস্তুতি, এবং সর্বক্ষেত্রে শ্রমিকদের ক্ষেত্রে সমতা। এবং সেই সমতার ক্ষেত্রে প্রথম একটা বিষয় নিয়ে এসেছিলাম যে নারীদের মাতৃত্বকালীন ছুটিরও একটা সমতা থাকা উচিত ছিল, কিন্তু সেগুলো আমরা আমাদের খুব একটা পাইনি। দীর্ঘদিনের অসম রাজনীতি প্রতিযোগিতাহীন অর্থনীতির সৃষ্টি করেছে, এমনটাই জানিয়ে অর্থনীতিবিদরা বলেন, উন্নয়নের যে তথ্য দেয়া হয়েছিল তা ছিল অতিরঞ্জিত। সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল না। এখন সময় এসেছে সংস্কারের মাধ্যমে গণপেক্ষ অর্থনীতি ও সমাজনীতি পরিচালনা করার। পরিবীক্ষণ করা এবং জবাবদিহিতার ভিতরে রাখার এই চেষ্টাটা সেই অর্থে চলমানভাবে আমরা খুব একটা করি নাই আগে, এবং যেটা জনগ্রাহ্যভাবে সেভাবে হবে, সেটা তো আমরা এটা নাগরিক সমাজের ক্ষমতায়নের একটা অংশ হিসেবে কিন্তু আমরা এইভাবে দেখছি আর কি। এ সময় শ্রম উপদেষ্টা বলেন, বিগত সময়ে সংসদ সদস্যদের 60% ছিল ব্যবসায়ী, ফলে ব্যক্তি স্বার্থকে বেশি প্রাধান্য দিয়েছেন তারা। বলেন, সময় স্বল্পতার কারণে অপ্রচলিত খাতের শ্রমিকদের সুরক্ষার মধ্যে আনা যায়নি। যেই সংসদে 60% বিজনেসম্যানরা থাকে, তো সেই সংসদে যে মন্ত্রী হবেন, কয়জন পলিটিক্যাল মন্ত্রী হবেন আর কয়জন পলিটিক্যাল মন্ত্রী যারা আছেন তারাও দেখা যায় আরে এই লোক তো যা করতেছে আমাকেও করতে হবে। আমি যেই মন্ত্রণালয়ে গেছি, আমার কাছে মনে হচ্ছে না এটা মানে চুরির মহাসাগর। দীর্ঘদিন ধরে উচ্চ সুদ হার ও ব্যাংকিং খাতের উচ্চ খেলাপি ঋণ নিয়ে উদ্বেগ উঠে আসে আলোচনায়। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।